আসসালামু আলাইকুম। আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রুই মাছের তরকারি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি রুই মাছের গাদার মাছের পিসগুলো নিয়েছি, আর সেটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু। আজকে আমি নতুন আলু দিয়ে এই রুই মাছের তরকারিটা রান্না করব। আর এভাবে আমি আলুগুলো পিস করে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে হালকা মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলাতে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিয়েছি লাল করে। আর আমি ভাজা তেলেই আলুগুলো ভেজে নেব, যেহেতু এটা নতুন আলু উঠেছে। তো হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি লবণ আর মশলা দিয়ে আলুগুলা ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর করে, আর এটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। এখন আমি তরকারি রান্নাতে চলে যাব। তো আমি ভালো করে তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এরকম করে ভেজে নিয়েছি। আর এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি মশলা গুঁড়াটা এখানে আমি সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে তরকারি রান্না করলে তরকারির কালারটা বেশ আসে, দেখতে ভালো লাগে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে পাত্রে মশলাটা আমি মেখে নিয়েছিলাম সেটা ধুয়ে দিলাম পানি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলা। তো ভাজা আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরকম করে। তো সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। তো আমার আলুগুলা পেঁয়াজের সাথে মশলার সাথে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর ঢেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। তো ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আবার আমি একটু ঢেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো দেখছি যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলা। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি তরকারি ঝোলে, আর ঢেকে দিচ্ছি। আরেকটা কথা, আমার অনেক ঠান্ডা লেগেছে, আমার বয়সটা খুব খারাপ, কি আর বলবো। তো সবাইকে আমি তেমন সাপোর্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব ধনিয়া কুচি। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।